আপনি আল্লাহ ভালো রাখুক, আমরা দোয়া করি এটাই আপনার জন্য। এই হলো আপা আমাদের জি। কথা। আর এই পরিবারটার দিকে একটু খেয়াল রাখলে, যদি হ্যাঁ, খেয়াল একটু করেন রাখবো, অবশ্যই রাখবো। আমরা হ্যাঁ, জানি অবশ্যই আপনি ব্যবস্থা নেবো। মহৎ বড় মনের মানুষ, আপনার মন বড়। আপনি এই দেশের জনগণের বহুত করছেন, আপনি বহুত কিছু করছেন, সেটা আমরা জানি। ঢাকা শহরে উঠলে সিঙ্গাপুর ফেল আপনার এগুলো। আমি যে কিছুদিন আগে মেট্রো রেলে করে ঘুরিয়ে আসছি, আপনার এগুলা দেখছি। আপনার যখন মেট্রো রেলে উঠছি কইলে যেটা যেমন হচ্ছে শেখ হাসিনার কাজ। এত সুন্দর জিনিস তুই আমরা বুঝলাম না, তাকে আমরা এই দেশ করবার সব দিকে দিয়ে পাকা। আমরা সবাই সুনাম করে আপনার। আল্লাহর কাছে দোয়া করি আপনাকে দীর্ঘায়ু কামনা করুক, আল্লাহ আপনার হায়াত বাড়াই দিক, যেন এই দেশের মানুষের আরো উপকার করতে পারেন। আমরা এটাই চাই আপনার কাছে। না, না। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমার হ্যাঁ, ভাইয়ের জন্য হ্যাঁ, দোয়া নিশ্চয়ই করবেন। দোয়া করি। হ্যাঁ, আমি দোয়া করি। জি। আর এই বাচ্চাগুলি, মুরব্বী আছে যা, আপনারা বাচ্চা ছাড়াই তো দেখে রাখতে হয়। আর আমরা তো আছি, যত পারি এদের জীবন জীবিকার সাহায্য আমরা করব। আমাদের তো কিছু নাই, আমাদেরও সব জ্বালায় পোড়ায় চাপ, সব লুট জি করে জি, নিয়ে সেটা গেছে। তো। এমনকি ব্যাংকের লকারে আমার নানি দাদি মা, আমাদের বংশ পরের যে গহনা গুটি যেটুকু ছিল, তাও খুলে নিয়ে চলে গেছে। তো একটা লকার জি খুলে কয় যে কিছু নাই বলে। তা নাই হয় জি। না, তো থাকার কথা না। তো এইভাবে না। সবই লুট করে দিয়েছে, বাড়ি ঘর সব ভেঙে টেঙে শেষ। জি প্রত্যেকটা, আমি, আমার বোন, আমাদের ছেলে মেয়ে সব কটার বিরুদ্ধে মামলা, সবাই শাস্তি দিচ্ছে। জি জি। কিন্তু যাক কি আল্লাহ। মামলা আমরা জানি না, কি মামলা যা আমরা তাই এটা। জানি না, কিন্তু শাস্তি দিচ্ছে। জি তো যা হোক, এই অত্যাচার সারা বাংলাদেশেই মানুষের উপরে, কাজে আমাদের থেকে সে তুলনায় কিছুই না। আল্লাহ জি। তালা বাঁচায় রাখছে বোধহয় এগুলি একটা প্রতিকার করার জন্য, একটা কাজ দিয়ে আল্লাহ ইনশাল্লাহ। রাখছে। নইলে ওইভাবে বাঁচে না কেউ। তিরিশ জি 40 মিনিটের ব্যাপার, তার মধ্যে বেঁচে গেছে। জি তাও জি, আমি আল্লাহ জানতাম না যে বাঁচাক। আমাদের দেশের বাইরে যেতে হবে। আমি বলছি আমি টুঙ্গিপাড়া যাচ্ছি। তো আমার সাথে যারা সিকিউরিটি ছিল, পরে বলছে যে আপনার ওখানে নিলেও বাঁচাতে পারতাম না। সবই আল্লাহর জি ইচ্ছা, কিচ্ছু করার নেই। হ্যাঁ, শুনতে পাচ্ছ? জি, 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 মাননীয় নেত্রী শুনতে পাচ্ছি। ভালো সাউন্ড, ভালো আছে? জি, 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 ভালো ভয়েস আছে ক্লিয়ার আজকে। আছে। ঠিক আছে সাউন্ড, তাহলে আমি জি, হেডফোন জি। চেঞ্জ করবো। আচ্ছা, না, ওকে, ফার্স্ট ক্লাস। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু বলে রাখি, আমার এখানে আজকে ইন্টারনেটটা একটু ঝামেলা করছে, মাঝে মাঝে ড্রপ করছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কাজে যদি বেশি এরকম হয়, ঘাবড়ায়ও না। আচ্ছা, আচ্ছা নেত্রী। তো বৃষ্টি হলে একটু ঝামেলা হয়। জি। জি, আসসালাম আসসালামু আলাইকুম খালাম্মা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। খালাম্মা ভালো আছেন? আমি আসছি, তোমরা কেমন আছো? খালাম্মা ভালো নাই খালাম্মা, আম্মা আম্মারে খালাম্মা মাইরা ফেলছে। ইস, খালাম্মা 5 তারিখের পর থেকে আমি বাসায় থাকতে পারি না। আমারে বাসায় থাকা সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে। আমি বাসায় থাকি না। আমি এই ফেসবুকে পোস্ট দিতে, আমি এর জন্য আমার বাসায় অনেকবার হুমকি দিছে। আমি ঈদের মধ্যে বাসায় আসছি। আমার ঈদ তারার একটা পরিকল্পনা ছিল, আমার পরিবার সব ওরা মাইরা ফেলবে আমারে সব। খালাম্মা, আর আম্মা আপনার প্রতি অনেক একটা শ্রদ্ধা আছে। আম্মা আপনারা খুব ভালোবাসতো। আম্মা রেখা মা এসে ওরা এরকম ভাবে মারছে গেল মা। ওরা আমার ভাইটারও মারছে, আব্বারও মারছে। মা, আমি ছোটবেলা থেকে এই বঙ্গবন্ধু সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগের খুব ভালোবাসি। এর এর সাথে আমি জড়িত। এরপরে যুবলীগ, আমাদের যে জয় ভাই মন্ত্রী ছিল, হাবিবুর রহমান শেফালি, ওনার সাথেও আমি, আর আমাদের যে ছাত্রলীগের সবার সাথে আমার সবসময় উঠা বসা। আমার পরিবার থেকে আমি একটা দলীয় ভাবে একটা অংশ, আমার প্রতি অনেক ভাই ব্রাদারের একটা ভালোবাসা আছে। আমি এই বিভিন্ন সময় আসছি, ঠিক আছে, আর দলীয় ভাবে অনেক অ্যাক্টিভ ছিলাম। আমার প্রতি তাদের অনেক আগে থেকে তাদের একটা প্রতিহিংসা, যে আমারে তারা ইয়া করে ফেলবো। খালাম্মা আমার যদি মাইরা ফেলতো কষ্ট পাইলাম না। আমার আম্মারে খালাম্মা মাইরা দিচ্ছে। তাহলে তো ঘোর পাপ করছে, ওরা অন্যায় করছে। আর এইভাবে একটা মাকে কুপিয়ে মারে। ওদেরও তো মা আছে, ওদেরও তো বোন আছে, ওদেরও তো, এরা চিন্তা করে না।
খালাম্মা আমার পরিবারটা সবটাই শেষ করে দেওয়ার কথা আছে না তো। খালাম্মা, এই যে আমার আমার ভাইয়ের ছবিটি, খালাম্মা। ইস, কি অবস্থা! আহারে, খালাম্মা আমার ভাইয়ের দিন কিভাবে মারছেন। আমার মানে আব্বা 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 বাবা আর ভাইকে কোপায়, মাকেও জি, কোপায়। আমার, হ্যাঁ, আব্বার আব্বার ছবিটাও দেখাইতেছি খালাম্মা। হ্যাঁ, দেখো। খালাম্মা এই যে আব্বা। ইস, খালাম্মা আব্বার হার্টের এমনিতেই রুগী, আব্বা এখন ওই যে মুন্নার সাথে আছে খালাম্মা, মানে হাসপাতালে আছে আর কি। আমি আপনার কথা বলছিলাম, আব্বা বলো, মুন্নারে আমি ছেড়ে দোয়া আসতে করি, চায় না। আমি দোয়া করি উনি সুস্থ হয়ে উঠুক। আর মাকে তো আর ফিরে পাবে না। আমাদের কথা চিন্তা করো, একদিনে বাপ মা ভাই সবই তো হারাইছিলাম। সেটাই বড় সান্ত্বনা তোমাদের জন্য। খালাম্মা আমি আমি আপনার সামনাসামনি আমি দুইবার আপনারে দেখছি। এই যে একবার ছাত্রলীগের সম্মেলনে আমি ইয়াতে গেছিলাম, তখন আপনার সাথে দেখা হয়েছে। আবার এই যে আমাদের 5ই আগস্টের এর আগে যে সংসদ নির্বাচন হয়েছে, এই যে এই হাইকোর্টের ওইখানে যে আমরা দলীয় পত্র যে সংগ্রহ করা হয়েছে, যেদিন আপনি ছিলেন হুম, হুম, আসছিলেন, হুম, আপনি দলীয় পত্র নেওয়ার ওই দিন খালাম্মা আমি আপনার গাড়ি থেকে আমি আপনার দেখছি খালাম্মা। হুম। ঠিক আছে, আবার দেখা হবে, চিন্তা করো না। আর খালাম্মা বোধহয় আমার তো বাবা। আম্মা নাই যে আপনি আমার দেখেন খালাম্মা। হ্যাঁ, নিশ্চয়ই, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই দেখবো। জি ইনশাল্লাহ। আর বাবার ভাইকে বললো আমি দোয়া করতেছি, আর চিকিৎসার জন্য চালাকের ব্যবস্থা করো। সালাম দিন। আসসালামু আলাইকুম আপা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আমি আছি, বেঁচে আছি, আল্লাহ বাঁচায় রাখছে, এই জন্য তোমাদের সাথে কথা বলতে পারতেছি। তো কেমন আছো? এই তো ভালো আছি। আল্লাহ বলেন না, ভালো আছি। হ্যালো আপা, হুম, হ্যালো হুম, হুম। আপা, হ্যাঁ, এনে বলো, শুনছি বলো, শুনতেছি আমি, বলো। যে আমার স্বামীর বাড়িতে ইস, গাড়ি করছে, জানি নাতি দেয়া ঘুষি এরকম মারামারি মারি মেরে এখানে মেরে ফেলেছে। আমি অসহায় মানুষ, আমার স্বামীর এরকম মারামারি, আমার নিজস্ব কোনো রক্ষা নেই। আমি সরকার পেয়েছি, আমার 4টা ছেলে মেয়ের নিয়ে আমি কি করব? কেমনে চলুম, কেমনে হিরুম? আমি তো কিছু জানি না। আহারে, এটা কি করে বলেন? পোলাপান কয়টা? আমার 4জন ছেলে মেয়ে, আমি অসহায়। ইস, আহারে। আর আল্লাহ ছাড়া আর কেউ নাই আপা। এরকম মারামারি গো, ওই আমার বাইরে নাই রে মারামারি গো। আমি তো গো বলছি আরে তোমার নাই রেখে আমার গো। ওই আমার ছেলে মেয়েরা তো বাবারা ওইও তো গেছে গো। আল্লাহ গো, ওই আমি তো গো চোখে দেখি কিছু করতে পারি না, কেউ তবে আসিল না। সেদিন তো বাজার ছিল, সবে বাজারে আসিল গো। চন্দ্রাসের বাড়িতে আসির করছে গো। ও সেই উদাগা তুল গৌড়ি আসিবার জোগার আয় না গো আবাগো। ও সন্ত্রাসের রায়ের ওই যে বলি গো, ওই আমি তো সেলিনা আপা, সেলিনা আপা, ভালোবাসি। আপনার আপনার কন্যা মিলিকে একটু বলতে দেন। ওই বলছিল মিতু, মিনি, আহ, মিলি, মিতু, ওরা একটু কথা বলতে চাইছিল, ওদেরকে একটু বলতে দিন।
জি, একটু একটু বলো লাউডলি বল, তুমি। একটু জোরে বলেন। ওর নাম কি শহীদ কামাল? জি জি, কামাল। আর এই যে আগেরটা ছিল কোন কোন এলাকা? আগে মনোয়ারা নেত্রকোনা, বেগম? ওইটা হচ্ছে নোয়াখালী। কি উখিয়া? না, আগেরটা ছিল নেত্রকোনা। নেত্রকোনায় ওইভাবে মারছে তা? উখিয়াতেও তো সেদিন দেখলাম, উখিয়াতেও তো মারছে হ্যাঁ, একজন। জি জি। উকিয়াটা ওরা এখনো গুরুতর অবস্থায় জন্য কথা বলতে পারেনি। এটা করছে 1 জুন, ওই যেটা আগে যেটা বললো, শহীদ মনোয়ারা বেগম। হ্যাঁ ওরা জানি, জানি পহেলা দেখছি। জুন এটা ইতে নেত্রকোনা। আর আমি এটা তো হলো দেখতেছি যে এখানে যাকে পাচ্ছে না, বাড়িতে যে মা বাপ ভাই তাদেরকে কোপায় মেরে আসতেছে। অহরহ এই ঘটনা কিন্তু ঘটতেছে। কি দুর্ভাগ্য এদেশের মানুষের। প্রতিদিন, প্রতিদিনই ঘটতেছে, হ্যাঁ প্রতিদিন। প্রতিদিন। মিতু, তুমি একটু বলো, বলো তো, বলো কিছু শুনতেছি। বলো। আমি শুনতেছি, আমি শুনতেছি। শুনতেছি আছি। বসো, বসে কথা বলো, বসো। জিজ্ঞাসা কর। কিছু বলবা? বলো। বলিস না কা? জি বলবো। আচ্ছা। ও, আমি জানি আপনার সাথে সবাই। আসে আমরা করতে। আমরা 4টে ভাই বোন, কি করবো এখন? এই 4টে ভাই বোন আমাদেরকে বাবা হারা করছে। চিন্তা করো না, আমি তো আছি, বেঁচে তো আছি। আপনারা তো তোমাদের আমার জন্য কেউ হ্যাঁ নেই। তোমার জন্যই বেঁচে আছি। তোমার লেখাপড়া শিখবা, সব করবা, যা লাগে আমি ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ঠিক। মাকে দেখে রাখো আর মন দিয়ে পড়াশোনা করো। আর জি, কারণ যারা আরেকটি যারা কিছু বাপকে বলবো। হত্যা করছে, তাদের একদিন তাদের বিচার, একদিনের বিচার হবে, চিন্তা দেখতেছি। করো না। হ্যাঁ, আমার বাবা আমার মা, আমার 3 ভাই, 2 ভাইয়ের বউ, আমার চাচা, আমার ফুফা, আর 3জন ফুফাতো বোন, 2 ফুফাতো ভাই, সব একটা ফুফাতো ভাইয়ের ছেলে একসাথে হত্যা করছিল। আমি তোমাদের কষ্ট জি বুঝি, আমি জি তোমাদের কষ্ট জি বুঝি। জি। তোমরা সেটা মাকে দেখে রাখো, তুমি তো পড়ো, ভাই বোনদের দেখে রাখবা। তুমি পড়াশোনা করো? জি জি না, তুমি কি পড়াশোনা করো? জি না। তো কি করো তুমি, কাজ করো কোনো? ছোটখাটো ওনাদের কাছ থেকে আর কি। আচ্ছা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন, কিছু বলবেন? ভালো আছেন আপনি? আমি আছি, আল্লাহ রাখছে যেভাবে। আপনি আল্লাহ ভালো রাখুক, আমরা দোয়া করি এটাই আপনার জন্য। এই হলো আপা আমাদের জি, আর এই পরিবারটার দিকে একটু খেয়াল রাখলে, যদি হ্যাঁ খেয়াল একটু করেন রাখবো, অবশ্যই রাখবো। আমরা আপনার জানি অবশ্যই আপনি ব্যবস্থা নেবো। মহৎ বড় মনের মানুষ, আপনার মন বড়। আপনি এই দেশের জনগণের বহুত করছেন, আপনি বহুত কিছু করছেন, সেটা আমরা জানি। ঢাকা শহরে উঠলে সিঙ্গাপুর ফেল আপনার এগুলো। আমি এই যে কিছুদিন আগে মেট্রো রেলে করে ঘুরিয়ে আসছি, আপনার এগুলা দেখছি। আপনার যখন মেট্রো রেলে উঠছি কইলে যেটা যেমন হচ্ছে শেখ হাসিনার কাজ। এত সুন্দর জিনিস তুই আমরা বুঝলাম না, তাকে আমরা জিজ্ঞেস কাঁচামাটি করবো। নেই, সব সব ওদের দিকে টাকা। দিয়ে পাকা, আমরা সবাই সুনাম করে রোডঘাট আপনার। কত সুন্দর, উন্নয়ন অবদান। আল্লাহর কাছে দোয়া করি আপনাকে দীর্ঘায়ু কামনা করুক, আল্লাহ আপনার হায়াত বাড়াই দিক, যেন আমাদের দেশের এই মানুষ দেশের বুঝে না, মানুষের তখন বুঝে। আরো উপকার করতে পারেন। আমরা এটাই চাই আপনার কাছে। আমাদের দেশের মানুষও বুঝে উনি কি করছেন। না, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমার হ্যাঁ, ভাইয়ের জন্য হ্যাঁ, দোয়া নিশ্চয়ই করবেন। দোয়া করি। হ্যাঁ আমি দোয়া করি। জি, আর এই বাচ্চাগুলি, মুরব্বী আছে যারা, আপনারা বাপ চাচারাই তো দেখে রাখতে হয়। আর আমরা তো আছি যত্র পারি এদের
জীবন জীবিকার সাহায্য আমরা করব। আমাদের তো কিছু নাই, আমাদেরও সব জ্বালায় পোড়ায় চাপ, সব লুট জি করে জি নিয়ে সেটা গেছে। এমনকি ব্যাংকের লকারে আমার নানি দাদি মা আমাদের বংশপর যে গহনাগুটি যেটুকু ছিল তাও খুলে নিয়ে চলে গেছে। তো একটা লকার জি খুলে কয় যে কিছু নাই বলে, তা নাই হয় জি না তো থাকার কথা না। তো এইভাবে না সবই লুট করে নিয়েছে, বাড়িঘর সব ভেঙে টেঙে শেষ। জি প্রত্যেকটা আমি আমার বোন আমাদের ছেলে মেয়ে সব কটার বিরুদ্ধে মামলা, সবাই শাস্তি দিচ্ছে, জি জি কিন্তু যাক কি আল্লাহ মামলা আমরা জানি না, কি মামলা যা আমরা এটা তাই জানি না, কিন্তু শাস্তি দিচ্ছে। জি তো যাই হোক, এই অত্যাচার সারা বাংলাদেশেই মানুষের উপরে, কাজে আমাদের থেকে সে তুলনায় কিছুই না। আল্লাহ জি তাআলা বাঁচায় রাখছে বোধহয় এগুলি একটা প্রতিকার করার জন্য, একটা কাজ দিয়ে আল্লাহ ইনশাল্লাহ রাখছে, নইলে ওইভাবে বাঁচে না কেউ। জি 30-40 মিনিটের ব্যাপার, তার মধ্যে বেঁচে গেছে। জি তাও জি আমি আল্লাহ জানতাম না যে বাঁচায় আমাদের দেশের বাইরে যেতে হবে। আমি বলছি আমি টুঙ্গিপাড়া যাচ্ছি। তো আমার সাথে যারা সিকিউরিটি ছিল পরে বলছে যে আপনার ওখানে নিলেও বাঁচাতে পারতাম না। সবই আল্লাহর জি ইচ্ছা, কিচ্ছু করার নাই। তো ভালো থাকেন, আল্লাহ